প্রয়াত মনীশ শুক্লার স্মরণে টিটাগড়ে আয়োজিত হলো মৌন মিছিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2020 সালে 4 অক্টোবর টিটাগড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৎকালীন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির আমন্ত্রিত সদস্য তথা টিটাগড় পৌরসভার পৌরপিতা মনীশ শুক্লা। সেই দিনটিকে স্মরণ করে প্রয়াত মনীশ শুক্লার অনুগামী ও বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হলো মৌন মিছিল। টিটাগড় ব্রহ্মস্থান থেকে শুরু হয় বিটি রোড ধরে টিটাগড় থানার কাছে গিয়ে শেষ হয় মৌন মিছিল। এদিনের মৌন মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি চিকিৎসক সেলের সদস্য তথা প্রয়াত মনীশ শুক্লার পিতা চন্দ্রমণি শুক্লা, রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত, রাজ্য বিজেপি নেতা তাপস রায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিজেপি যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি চিকিৎসক সেলের সদস্য তথা প্রয়াত মনীশ শুক্লার পিতা চিকিৎসক চন্দ্রমণি শুক্লা, রাজ্য বিজেপি নেতা তাপস রায় ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মনীশকে যেভাবে এখানে নৃশংস হত্যা 4 অক্টোবর 2020-তে করা হয়েছিল, তারপরে যেভাবে ওকে জনগণ কল্যাণের জন্য কিংবা টিটাগড়ের উন্নয়নের জন্য যেটা কাজ করেছিল, কিন্তু আমি এখন 4 বছর পরে বুঝতে পারছি কি লোকজন অত স্বার্থবাদী হতে পারে যার কোনো সীমা নেই। মানুষ খুব তাড়াতাড়ি মানুষকে ভুলে যেতে চায়। আজ সেই চিত্রটা আমার মনে হচ্ছে, সেই জন্য আমি খুব উদ্বিগ্ন, আমার খুব দুঃখ হচ্ছে। মনীশ এত যে সমাজের জন্য কাজ করেছিল, সমাজ কিন্তু মনে হচ্ছে খুব একটা ওর পাশে নেই। লোকে মনে হচ্ছে ওর কাজ ছিল, করেছিল, তার ওর দরকার, ওর ইচ্ছা মতন করেছিল, আমাদের কি দরকার। আর সেকেন্ড যেটা ন্যায় বিচারের ব্যাপারটা আছে, এই পশ্চিমবাংলায় যতদিন তৃণমূল সরকার থাকবে আমরা কিন্তু ন্যায় পাবো না, কোনো বিচারও পাবে না, ন্যায়ও। আমরা লড়াই লড়তে থাকবো আর লড়াই লড়বো, জনগণকে মনে করাবো যে মনীশ তোমার জন্য কি করেছিল আর তোমরা তার জন্য কি করছো। তোমরা যদি তার সঙ্গে একটু পায়ে মিছিলের মধ্যে হাঁটতে না পারো, তাহলে আর মনীশের নাম নিয়ে যে বড় বড় কথাগুলো বলা হয় সেইগুলো সব মিথ্যে কথা তোমরা বলো। মনীশ আমাদের এই করেছিল, আমাদের ওই করেছে। কেউ এমন লোক নেই যারা এখন অবধি আমাকে বলতে পেরেছে কি মনীশ আমার খুব ক্ষতি করে গেছে। তার সত্ত্বেও আজকে আমার কিন্তু খুব বেশি দুঃখ হয়েছে। আমার মনে হচ্ছে এর চেয়ে বড় দুঃখ আর কিছু নেই। বলার কিছু নেই, বাংলাটা তো জঙ্গলের রাজত্ব। পুলিশ এবং দুর্বৃত্ত মিলে বাংলার মানুষকে কষ্ট, যন্ত্রণা, বাধা এবং খুন, রাহাজানি, ডাকাতি, বলাৎকার এই তো হচ্ছে। নির্লজ্জের মতন পুলিশের অবস্থা হয়েছে, অসহায়। নিচের তলার পুলিশের মধ্যে সেই বিদ্রোহও আমরা কানে আসে, শুনতে পাই। সারা বাংলা জুড়ে নির্বাচন লুট করায় যে পুলিশকে দিয়ে আর দুর্বৃত্তকে দিয়ে, আর সারা বছর সাধারণ মানুষের ওপর এই অন্যায় অত্যাচার এবং অন্য রাজনৈতিক দল, সরকারের বিরোধী যে শক্তি, রাজনৈতিক শক্তি, তৃণমূল বিরোধী সেই রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থা তাদের উপর যত রকমের উৎপীড়ন অবদমিত রাখার জন্য যত রকমের অন্যায়, যত রকমের অত্যাচার এই মমতার সরকার করে চলেছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকার জন্য পুলিশ আর গুন্ডার যে সমীকরণ, তারই প্রতিফলন হয়েছিল মনীশ শুক্লার মার্ডার। থানার বাইরে খুন হয়েছে, তার মানে থানা থেকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার এসুরেন্স দেওয়া হয়েছিল कि তোমরা থানার সামনে মার্ডার করবে, আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব।
ওখান থেকে তারা মার্ডার করার পরে নান্টু ঘোষের কাছে যায়, সে নান্টু ঘোষ ওখান থেকে গাড়ি দিয়ে তাদেরকে নিজের নিজের জায়গা যেখান থেকে যারা এসেছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া। আজ পর্যন্ত না নান্টু ঘোষ গ্রেফতার হলো, আর ওর বাড়ির সামনে দিয়ে অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু যে অস্ত্র রেখেছিল তাকে ধরা হয়। আমরা যতক্ষণ বিচার না পাই ততক্ষণ প্রত্যেক বছর এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। তার গার্জিয়ান হাইকোর্টে মামলা করেছেন যাতে সিবিআই তদন্ত হোক, কিন্তু এখন পর্যন্ত সিবিআই তদন্ত হয়নি, কোর্ট অর্ডার দেয়নি। আর পুলিশ বাল তবিয়তে যাকে তাকে মিথ্যা এদিকে ওদিক থেকে ধরে সংখ্যাটা বাড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পুলিশের ফেলিওর, পুলিশের নির্দেশে এই খুনটা হয়েছিল। এখন নতুন একটা কায়দা হয়েছে ব্যারাকপুর ও শিল্পাঞ্চলের মধ্যে, এটা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ মার্ডারটা অর্গানাইজ করাচ্ছে, ক্রিমিনালদেরকে প্রশ্রয় দিচ্ছে, ক্রিমিনালদেরকে ভাল তবিয়তে থাকার জন্য এসুরেন্স দিচ্ছে, তার জন্য সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।